ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় নিজের সম্পৃক্ততা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধের সময়সীমা যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে জানিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, অভিযান চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত সম্পদ অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের। অন্যদিকে স্থলে অভিযান প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। সপ্তম দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বাড়ছে ক্ষয়ক্ষতি, প্রাণহানি। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে জবাব দিয়ে যাচ্ছে ইরানও। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর তার উত্তরসূরি করা হয়েছে ছেলে মোস্তফা খামেনিকে। তবে ইরানের এই সিদ্ধান্ত উপযুক্ত নয় বলছেন ডোনাল্ড ট্রাম্প। এতে ভবিষ্যতে আরও সংঘাতের ঝুঁকি দেখছেন তিনি। মোস্তাবা খামেনি এই পদের জন্য অগ্রহণযোগ্য। এতে সামনে আবারও সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। সর্বোচ্চ নেতা এমন কাউকে করা দরকার যিনি ইরানের সম্প্রীতি ও শান্তি আনবেন। ইরানের পরবর্তী নেতা নির্বাচন প্রক্রিয়ায় আমি নিজেকে ব্যক্তিগতভাবে জড়িত রাখতে চাই। ইরান যুদ্ধে ব্যয় বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যেতে পর্যাপ্ত সক্ষমতা আছে তাদের। হুঁশিয়ারি দেন যুদ্ধ আরও জোরালো করার। Iran is hoping আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যুক্তরাষ্ট্র এই অভিযান দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারবে না, ইরানের এমন ধারণা ভুল। এই যুদ্ধ কতদিন চলবে সেই সময়সীমা যুক্তরাষ্ট্রই নিয়ন্ত্রণ করবে। সম্পদ ও অস্ত্রের কোনো অভাব নেই যুক্তরাষ্ট্রের। as our advantages continue to increase. এদিকে মার্কিন স্থল অভিযান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, মার্কিন সেনাদের মোকাবিলা করতে প্রস্তুত তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।